এখন আমি বন্ধুরা ঢাকা তুলে নিচ্ছি। আমার এটা দুটোটারই একসাথে বসিয়ে দিয়েছি দুই ওভেনে, দুটোটাই হয়ে যাচ্ছে। এটাও হয়ে গেছে বলেছি, ঢাকা তুলে দিলাম। শসাটা দেখো একদম সফট হয়ে গেছে। এখন আমি মশলাগুলো মিক্স করে নেব। একটু মশলা দিতে হয়, না দিলে আমাদের স্পাইসেসগুলো খারাপ না, এগুলো উপকারী। একটু আমি দেই, অয়েলটা ভালো খাই আমরা, আর স্পাইসেস একটু রান্নাতে লাগে, তাই একটু এটা ধনে গুঁড়ো দিচ্ছি, ফুল 1 চামচি না, হাফ চামচির ওপরে। জিরে গুঁড়ো হাফ চামচির ওপরে দিলাম। এটা আমি একদম কাঁচা লঙ্কা দিয়েই করবো, এটার মধ্যে আমি গুঁড়ো দেবো না, ঠান্ডা জিনিস। শুকনো লঙ্কা এমনি একটা দিয়েছি একটু ঘ্রাণের জন্য, ফ্লেভারটা ভালো আসে। এখন আমি একটু টমেটো কুচি অ্যাড করব। টমেটো আমার রান্নাতে বন্ধুরা একটু চাই, আমার ভালো লাগে, রান্নার টেস্টটাও ভালো হয়। টমেটোটা আগেও দিতে পারতাম, যেহেতু কুচি করা তাই আমি পরে দিচ্ছি, মিক্স হয়ে যাবে। এটা আমি এটাতেও দিলাম একটু ফুলকপি, ডালনা হয়ে গেছে। বলেছি আমি বেশি ঝোল রাখবো না, বেশি ঝোল মশলা তো বেশি দেই না, তার জন্য বেশি ঝোল আমি রাখছি না। ঢেকে দিয়েছি, কপি আলু সব সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে, দেখো। সুতরাং এখন আমি একটু এটার মধ্যে, ফুলকপির মধ্যে একটু ঘি দেব আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। গরম মশলার স্মেলটা আমার মিস্টার খুব পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, তাই দিই। আমি কিন্তু ভালো খাই না, তবু একটু রান্নায় দিই। ওরা মেয়ে তো আচ্ছা এখানে নেই, তো ভদ্রলোকের ঘ্রাণটা ভালো লাগবে, দিলাম। ফুলকপিতে একটু চাই ঘি, গরম মশলা দিলেই টেস্টটা একটু ভালো হয়। তাই আমার কমপ্লিট দেখো, মাখা মাখা বলেছি করবো, এটা মাখা মাখাই হয়েছে আমার। এখানে কিন্তু কোনো এক্সট্রা লাইট নেই বন্ধুরা, এমনিতেই করছি। আজকে ক্যামেরাও হাতেই নিয়ে রেখেছি। এটাও হয়ে গেল। এটার মধ্যে স্লাইড আমি একটু মধু দেব, চিনি বা মধু মিক্স করা যায়, চিনিটা একটু অ্যাভয়েড করি। ভেবেছি রান্নাঘরে আমি এবার থেকে গুড় এনে রাখবো। একটু স্লাইড চিনি না দিলে আমার মনে হয় রান্নায় টেস্ট ওঠে না, আমার একটু চাই। সব না, আমি বলেছি আমি নন ভেজে দিই না, কিন্তু ভেজে আমি দেই, একটু দিলে ভালো টেস্ট হয়। তাই 1 চামচি করে মধু আমি দুটোর মধ্যেই দিয়ে দেব। ডাবরের একটা বড় মধু এনে রাখি,